সন্ধ্যার সময় দাওয়ায় বসে চায়ের কাপ হাতে নিল তিনজন। বাতাসে তখন সন্ধ্যার ঠান্ডা গন্ধ। দূরে ঝিঁঝি ডাকছে, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। জ্ঞানেশ সরাসরি প্রশ্ন করে ফেলল, পিসি, চন্দ্রগড় রাজবাড়ি নিয়ে গ্রামে এত ভয় কেন? পিসির মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, ও রাজবাড়ির নাম এখানে কেউ মুখেও আনে না। বহু বছর আগে সেখানে রক্তের খেলা চলত, নরবলি, তন্ত্র সাধনা সবই। তাহসিন অবিশ্বাসে তাকালো। কিন্তু এখন তো এসব হয় না, তাই না? পিসি ফিসফিস করে বললেন, হয় না? তুমি কি জানো, এখনো সন্ধ্যা নামার পর ওখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। রাজবাড়ির চৌহদ্দিতে কুকুর ঢুকতে চায় না। গ্রামের লোকজন অন্ধকার নামার আগে রাস্তা বদলে ফেলে। সেই বাড়ির অভিশাপ আজও কাটেনি। অনিশের বুক কেঁপে উঠল। সে ছোটবেলায়ও শুনেছিল এসব কথা, কিন্তু আজ এতটা কাছে থেকে শুনে যেন হাড়ের ভেতর ঠান্ডা ঢুকে গেল। ঠিক সেই সময় বাঁশ ঝাড়ের ভেতর থেকে হঠাৎ হু হু করে শেয়ালের ডাক ভেসে এলো। মুহূর্তে আলো নিভে অন্ধকারে বাড়িটা আরো রহস্যময় হয়ে উঠল। তিনজন একে অপরের দিকে তাকালো। মনে হচ্ছিল রাতটা তাদের জন্য অশুভ কোনো আগাম বার্তা নিয়ে এসেছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো বাড়িটা ডুবে গেল ঘন অন্ধকারে। শুধু দাওয়ার কোণায় রাখা একটা কুপির ক্ষীণ আলো টিমটিম করে জ্বলছিল। পিসি দ্রুত উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা এখানেই বসো, আমি একটা হ্যারিকেন নিয়ে আসছি। তিনি ভেতরের ঘরে ঢুকে যেতেই চারপাশে যেন আরও বেশি নিস্তব্ধতা নেমে এলো। তাহসিন আস্তে করে বলল, তুই খেয়াল করেছিস পিসির চোখে ভয়টা অস্বাভাবিক? জ্ঞানেশ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর শুধু ভয় না, যেন কিছু লুকোচ্ছে। ঠিক তখনই খট 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 উঠোনের দিক থেকে যেন কারো হাঁটার শব্দ ভেসে এলো। তিনজনই চমকে উঠল। অনিশ ফিসফিস করে বলল, এই সময়ে কে আসবে এখানে? জ্ঞানেশ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোল। কুপির আলোটা হাতে তুলে সে বাইরে তাকানোর চেষ্টা করল, কিন্তু উঠোন ফাঁকা। শুধু শিউলি ফুলগুলো মাটিতে ছড়িয়ে আছে আর হালকা বাতাসে নড়ছে। তাহসিন একটু জোরে বলল, হয়তো কোনো পশু ছিল। কথা শেষ করার আগেই আবার সেই শব্দ, খট খট, এবার যেন ঠিক দরজার সামনে। তিনজনের বুক ধড়ফড় করতে লাগল। অনিশ সাহস করে দরজার দিকে এগিয়ে গিয়ে হঠাৎ দরজা খুলে দিল। ছটকা, বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে কাদা লেগে থাকা এক জোড়া পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। যেন কেউ ভেজা পা নিয়ে এসে দাঁড়িয়েছিল দরজার সামনে, আর তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই পিসি হ্যারিকেন হাতে ফিরে এলেন। দরজার সামনে পায়ের ছাপ দেখে তিনি থমকে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমরা বাইরে গিয়েছিলে? অনিশ মাথা নাড়িয়ে বলল, না পিসি, কেউ এসেছিল মনে হচ্ছে। পিসি হঠাৎ কড়া গলায় বললেন, আজ রাতের পর থেকে দরজা খুলবে না, কেউ ডাকলেও না, বুঝেছ? তিনজনই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তাহসিন জিজ্ঞেস করল, কেন, কে আসতে পারে? পিসি ধীরে ধীরে বললেন, যারা আসে তারা মানুষ না। হ্যারিকেনের আলোয় তার চোখ দুটো তখন অদ্ভুতভাবে জ্বলছিল। রাত গভীর। সেদিন রাতে তিনজনকে একসাথে একটা ঘরে শুতে দেওয়া হলো। ঘরটা সাধারণ,
মাটির দেওয়াল, কাঠের জানালা আর একটা পুরনো সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে। পিসি বাইরে থেকে দরজা টেনে দিয়ে বলেছিলেন, ভয় পেও না, নিশ্চিন্তে ঘুমাও। বাতাসে বাঁশঝাড় হালকা কাঁপছিল। তার শব্দটা কখনো ফিসফিসের মতো লাগছিল, আবার কখনো স্রেফ বাতাসের আওয়াজ। কিছুক্ষণ চুপচাপ কাটল। জ্ঞানেশ পাশ ফিরে নিচু গলায় বলল, আজকে যা যা শুনলুম সবটা মাথায় ঘুরছে। তাহসিন হালকা হেসে বলল, গ্রামের গল্প একটু বাড়িয়েই বলা হয়, সব বিশ্বাস করলে চলবে না। জ্ঞানেশ থেমে আবার বলল, হয়তো, কিন্তু কালকে গিয়ে না দেখলে ক্লিয়ার হবে না। অনিশ এতক্ষণ চুপচাপ ছিল। সে ছাদের দিকে তাকিয়ে ধীরে বলল, আমি ছোটবেলা থেকে জায়গাটার কথা শুনেছি, আজ প্রথমবার এত কাছে এলাম। তাহসিন একটু মজা করে বলল, তোর ভয় লাগছে? অনিশ হালকা হাসল, ভয় না, একটা অদ্ভুত ফিলিং হচ্ছে।